সেই সব বই চ্যানেলে আজকে আমরা পড়ব শাহজাদ ফিরদাউসের লেখা ব্যাস উপন্যাসটি। শুধু ভারতবর্ষেই নয়, বিশ্বজুড়েই সমাদৃত এবং অত্যুজ্জ্বল এক সাহিত্য কীর্তি মহাভারত। অগণিত চরিত্র আর ঘটনার আড়ালে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি ও তার স্বাতন্ত্র্যের অভিজ্ঞান সূত্র গ্রন্থিত রয়েছে এই মহাভারত গ্রন্থে। তবে তা মোটা দাগে সরাসরি নয়, রহস্য আর ইঙ্গিতের বাতাবরণে। এই অনুপম কাব্যের যিনি স্রষ্টা, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তার জীবন সম্পর্কে খুব একটা জানা যায়নি। মহামহিম ওই মানুষটির জগৎবাসও তাই রহস্যে ঘেরা। ব্যাসের ব্যক্তিজীবন নিয়ে উল্লেখযোগ্য সাহিত্য কীর্তির কোনো খোঁজ অনেকের মতো আমাদেরও তেমন জানা নেই। কিন্তু এই অজানার মধ্যেই শাহজাদ ফিরদৌস সেই অতুল কবিকে নিয়ে সৃষ্টি করেন তার উপন্যাস ব্যাস। নিঃসন্দেহে এটি বাংলা সাহিত্যের একটি অতুলনীয় সৃজন। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সম্পর্কে কতিপয় সত্যজ্ঞানের সাথে কবিতুল্য কল্পনার ঘেরাটোপে নির্মিত হয়েছে এই উপন্যাসের কাহিনী পুরাণ। 1993 সালে প্রথম প্রকাশিত এই উপন্যাসটি বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। 2012 সালে বাংলাদেশের বৃহত্তর পাঠকের সামনে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ। এই গ্রন্থের মুখবন্ধে লেখক শাহজাদ ফিরদৌস বলেছেন, মহাভারত ও অন্যান্য পৌরাণিক গ্রন্থে ব্যাসের জীবন সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া যায় তা একটি চরিত্র সৃষ্টির জন্য যথেষ্ট নয়। ধর্ম, দর্শন, রাজনীতি ইত্যাদি জীবনের গভীর প্রসঙ্গে মহাভারতে তার বহু দীর্ঘ ভাষণ রয়েছে, কিন্তু তার ব্যক্তিজীবন সম্পর্কে প্রায় কিছুই নেই। তিনি সংকটকালে আবির্ভূত হন, জ্ঞানদান করেন এবং নিষ্ক্রান্ত হন, এই পর্যন্তই। তার এবং তার পুত্র শুকের জন্মবৃত্তান্ত, অপুত্রক হস্তিনাপুর রাজপরিবারের জন্য পুত্র উৎপাদন, শুকের আত্মজ্ঞান লাভের জন্য সর্বস্বত্যাগের পরিপ্রেক্ষিতে তার বাৎসল্যের তীব্র প্রকাশ ইত্যাদি দু একটি কাহিনী ছাড়া আর সবই আভাস, ইঙ্গিত বা সংকেতের মতো সমগ্র মহাভারতে ছড়ানো রয়েছে। আমি সেই টুকরো টুকরো আভাস সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ চরিত্র সৃষ্টির চেষ্টা করেছি। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে বেদব্যাস কারোর নাম নয়, উপাধি। বৈদিক যুগে যারা বেদ গবেষণা করতেন তারাই ছিলেন বেদব্যাস। তেমনি চর্বাকও ব্যক্তি বিশেষের নাম নয়, একটি বিশেষ মতালম্বী গোষ্ঠীর নাম। তথাপি অনেক বেদব্যাসের নামের ভেতর কৃষ্ণ দ্বৈপায়ন যেমন বেদ গবেষণা ছাড়াও মহাভারতের আদি গ্রন্থ জয় রচনা করেন, তেমনি মূল চার্বাক নিশ্চয়ই একজন ছিলেন, যেমন বৃহস্পতি। এই কথা মেনে নিয়ে উপন্যাস রচনার প্রয়োজনে দুজনকে দুটি গোষ্ঠী হিসাবে নয়, বরং ব্যক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে। শুধু বৈদিক যুগেই নয়, সকল যুগে জ্ঞানপিপাসু ব্যক্তি মানেই জ্ঞান সংগ্রাহক। কোনো জ্ঞানই কারো একার আবিষ্কার নয়। একজন সামান্য মানুষের নগণ্য একটি মন্তব্য, বক্তব্য বা লেখায় মহাজ্ঞানের সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। যিনি যথার্থ জ্ঞানী তিনি সেই সম্ভাবনাকে তুলে নিয়ে নিজের ভাবনার সঙ্গে যুক্ত করেন। তারপর দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় ও চর্চায় তাকে সূত্রবদ্ধ, যুক্তিসিদ্ধ এবং পূর্ণাঙ্গ রূপদানের মাধ্যমে গ্রহণযোগ্য মানবজ্ঞানের তালিকাভুক্ত করেন। ব্যাসের চরিত্রের এই বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। আজকের যুগে তার সকল চিন্তাভাবনার সঙ্গে একমত হওয়ার প্রশ্ন আসতে পারে না। এমনকি তার সমকালেও তার চিন্তাধারার বিরোধী একটি প্রবল মতবাদ বিদ্যমান ছিল। আমরা এই রচনায় তার কিছুটা সংকেত পেতে পারি, কিন্তু এই তথ্যের মাধ্যমে ব্যাসের বিরোধী পক্ষ বা ব্যাস কারও গুরুত্বই খর্ব হয় না। একজন মানুষ নিজেকে নির্মাণ করেন সমস্ত বিরুদ্ধ ও স্বপক্ষীয় চিন্তাধারার সঙ্গে পরিচিতি লাভের মাধ্যমে। একজন যথার্থ জ্ঞানান্বেষী জানেন যে তার কোন মতবাদ প্রিয় বা অপ্রিয়। মানুষের জন্য যা কল্যাণকর তাই ঠিক, তার জন্যই মানুষের সকল জ্ঞানের অন্বেষণ। ব্যাস তার সকল কর্মকাণ্ডে এই সত্যের প্রকাশ করেছেন। মহাভারতের প্রায় সর্বত্র বহু মত ও বহু বিচিত্র চিন্তাধারা সমাবেশ। সেই প্রাচীনকালের বিচারে তার চরিত্রের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল জ্ঞানের জন্য উচ্চ নীচ, ক্ষুদ্র মহৎ
নাস্তিক আস্তিক বাজবিচার নয়। যেখানে জ্ঞান সেখানেই জ্ঞানান্বেষীকে যেতে হবে। এই জন্যে তিনি জ্ঞানলিপ্সু ব্রাহ্মণকে পাঠালেন শূদ্র কসাইয়ের কাছে, রাজপুত্রকে পাঠালেন অজগররূপী প্রাজ্ঞের কাছে। মহাভারত ক্ষেত্র বিশেষে শ্রেষ্ঠ গল্পের উদাহরণ, কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠ কবিতার এবং বহু ক্ষেত্রে শ্রেষ্ঠ নাটকের। সমস্ত মানুষের জীবনও এই তিন ভঙ্গিতে প্রকাশিত হয়। অবশ্য ব্যক্তির জীবনের ব্যাপ্তির তারতম্য অনুযায়ী প্রকাশ মাধ্যমের তারতম্য ঘটে। ব্যাস আপাতশান্ত সন্ন্যাসী হলেও আমাদের মনে রাখতে হবে, যিনি যত বড় শিল্পী তিনি ততটা সংবেদনশীল, ততটা আবেগপ্রবণ। বিশাল বৃহৎ কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাসদেব একাই বহু মানুষের জীবনযাপন করে গেছেন। বহু মানুষের পরিশ্রম তিনি একাই সম্পন্ন করেছেন। ফলে বহু মানুষের আবেগকে তার নিজের মধ্যে ধারণ করতে হয়েছে। তার জীবন কখনো তীব্র নাটকীয়, কখনো পর্বতের মতো শান্ত, কখনো আবেগে আলোড়িত। আমাদেরকে তাই প্রচলিত গল্প বলার ধারা থেকে সরে গিয়ে চরিত্রের মানসিক অবস্থা অনুযায়ী কখনো নাটকের সংঘাতে, কখনো গদ্যের বর্ণনায়, কখনো বা কবিতার আবেগে তাকে অনুসরণ করতে হয়েছে। এছাড়া দুটি চিন্তাধারার পার্থক্য প্রবল হলে সেখানে সংলাপই সংক্ষেপে প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। এ কথা মনে রেখে আমি বহু ক্ষেত্রে সংলাপ ব্যবহার করেছি। ভাষার ক্ষেত্রে প্রাচীন যুগের আবহ সৃষ্টির জন্য সম্বোধন ও অন্যান্য কিছুর জায়গায় প্রাচীনতা রক্ষার চেষ্টা করা হয়েছে। কঠ, ঈশ, বৃহদারণ্যক, উপনিষদ থেকে 3টি সুবিখ্যাত শ্লোক, তৈত্তিরীয় আরণ্যক ও মহাভারত থেকে একটি করে শ্লোক ভাবানুবাদ সহ ব্যবহার করা হয়েছে এবং গীতার কয়েকটি শ্লোকের শুধু ভাবানুবাদ গ্রহণ করা হয়েছে। চরিত্রের মানসিক অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে কোনো কোনো ক্ষেত্রে মূল ভাবের বিস্তারও করতে হয়েছে। মহাভারত পাঠের জন্য প্রয়োজন মানসিক প্রস্তুতি ও সুদীর্ঘ সময়। উপলব্ধির জন্যে প্রয়োজন মানসিক বিস্তৃতি এবং আরও দীর্ঘ সময়। আর মহাভারতকারের জীবন সম্পর্কে ধারণা পেতে হলে দরকার জীবনের মহত্বে বিশ্বাসী, সংবেদনশীল অথচ জ্ঞান পিপাসু একটি হৃদয়। এটুকু থাকলেই অনুভব করা যেতে পারে যে আপন অস্তিত্বের কলঙ্ক লুকোতে জনমানবহীন দ্বীপে নির্বাসিতের মতো তাকে জীবন শুরু করতে হয়েছিল। সেই অস্বাভাবিক প্রারম্ভ থেকে নিজের আকাঙ্ক্ষার মাপে যোগ্যতার প্রসার ঘটিয়ে তিনি ধাপে ধাপে নিজেকে নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক, খ্যাতি, সম্মান, প্রতিপত্তির প্রসার ঘটলেও তিনি কোথাও থেমে থাকেননি। অন্তরের ঐশ্বর্যে দুঃখ, দারিদ্র্য, কলঙ্ক, সম্মান, খ্যাতি সবকিছু অতিক্রম করে পূর্ণতার অভিলিপ্সায় প্রতিনিয়ত নিজেকে নতুন রূপে নির্মাণ করেছিলেন। নতুন কর্মের উদ্যোগে জীবনকে আরও নতুনভাবে প্রকাশের চেষ্টায় তিনি নিয়োজিত রেখেছিলেন। এই জন্যে তার বিশাল কর্মপরিধি গুণগত মানের বিচারে সর্বকাল জয়ী, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সংকলক ও সম্পাদক। একটি জাতির তথা ভারতবর্ষের ঐক্য চেতনার উদ্গাতা, শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন ও বিজ্ঞানসহ গোটা জীবন ব্যবস্থার চিত্রক, পৃথিবীর সকল জ্ঞান পিপাসুর অন্যতম জিজ্ঞাসার স্থল, শিল্পীর অনুপ্রেরণার উৎসমুখ আর সর্বকালের কবিদের ললাট দেশ। ব্যাসদেবের এই জীবন কাহিনী যদি একজন মাত্র কবিকে সঠিক পথের নির্দেশনা দেখায় আর একজন মাত্র সাধারণ মানুষকে জীবনের মহত্বের আকাঙ্ক্ষায় আলোড়িত করে, তাহলে নিশ্চিত জানব আমার 25 বছর ধরে লালিত বাসনা বাস্তবায়িত হয়েছে, শ্রম সার্থক হয়েছে। শাহজাদ ফিরদাউস, জানুয়ারি 1993। কাল সর্বজীবে দান করে দাহ এবং কালই তাদের শাস্তি প্রদান করে। এই বিশ্ব সংসারে যা কিছু শুভাশুভ উপস্থিত সবই কালমূলক। মানুষের সৃজন ও বিনাশ সবই কাল দ্বারা সংগঠিত হয়। এই বিশ্ব চরাচরের সকলই নিদ্রামগ্ন, একমাত্র কালই জাগরিত। যা কিছু অতিক্রান্ত অতীত, অথবা যা কিছু অনাগত ভবিষ্যৎ, অথবা যা কিছু দৃষ্ট বর্তমান, তার সমস্তই কাল দ্বারা সংঘটিত। আমি ভয়ঙ্কর কালরূপে আবির্ভূত হয়ে সমুদয় মানুষকে বিনাশ করতে প্রবৃত্ত। এই যুদ্ধোন্মাদ মূঢ় মানুষের দল জানে না আমি পূর্বেই এদের নিহত করেছি
এখন তুমি শুধু এই বিশাল বিনাশের নিমিত্ত মাত্র হও। পর্ব 1। অপরাহ্ন। আসন্ন অন্ধকার অথবা অন্য যে কোনো কারণেই হোক, দিনের এ সময় এক ধরনের বিষণ্ণতা নেমে আসে। দূরের পাহাড়, অদূরবর্তী লোকালয়, পাশের ঝিকরা আর নিচের যমুনার জলের সর্বত্র এই বিষণ্ণতার ছায়া পড়েছে। এমন মলিন অপরাহ্নে হয়তো কোনো একদিন একটি সামান্য ঘটনা ঘটতে পারে। কখনো সেই আপাত সামান্য ঘটনার শাখা প্রশাখা হিংস্র রক্তক্ষয়ী আর মর্মান্তিক হয়ে উঠতে পারে। কখনো বা সেই মর্মান্তিক রক্তপাত থেকে জন্ম নিতে পারে নতুন কোনো মহৎ, উজ্জ্বল আর সর্বকালজয়ী ঘটনা। মহামুনি পরাশর নদী পার হওয়ার জন্য ঘাটে এসে দাঁড়ালেন। তার মাথায় জটা, কাঁধে চামড়ার পেটিকা। অধ্যয়ন, তপস্যা এবং ভ্রমণে তার শরীর রুক্ষ, মুখাবয় লালিত্যহীন। পাণ্ডিত্যে, প্রজ্ঞায় এবং যৌবনের অতিরিক্ত আত্মপ্রত্যয়ে তাকে কিছুটা উদ্ধত মনে হয়, কিন্তু তার অনুসন্ধিৎসু অন্তর্ভেদী দৃষ্টির ভেতর রয়েছে আশ্চর্য কোমলতা। সমগ্র রুক্ষতা সত্ত্বেও তার চোখের দিকে তাকালে তাকে খুব কাছের মানুষ মনে হওয়া বিচিত্র কিছু নয়। আত্মমগ্ন পরাশর পরম গাম্ভীর্যে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন। শান্ত যমুনার জলে নৌকা বেয়ে ধীবরকন্যা কালী ঘাটের কাছে এগিয়ে আসছেন। পিতার আদেশে পুণ্য সঞ্চয়ের জন্য তিনি ব্রাহ্মণদের পারাপার করে দেন। তার দেহ কমনীয়, বুদ্ধিবৃত্তি সহজাত, সর্বোপরি যৌবন অকৃপণ আলিঙ্গনে তাকে অপরূপ করেছে। তিনি অনুচ্চ কণ্ঠে গান গাইতে গাইতে নৌকা এপারের ঘাটে ভেড়ালেন। পারের যাত্রী একা পরাশর নৌকায় উঠলেন। কালী নৌকার পাটাতনে কপাল ছুঁয়ে তার উদ্দেশ্যে উচ্চারণ করলেন, প্রণাম। প্রণাম গ্রহণে অভ্যস্ত পরাশর তাকে গুরুত্ব না দিয়ে আত্মমগ্ন কণ্ঠে বললেন, কল্যাণ হোক। কালী নদীর অপর পার লক্ষ্য করে নৌকা বইতে বইতে আবার গুনগুন করে গান ধরলেন। গানের শব্দে পরাশর এই প্রথম কালীর দিকে তাকালেন। অপরূপা কালীর দিকে দৃষ্টি পড়তেই চমকে উঠলেন মুনি। জোর করে চোখ ফিরিয়ে নিলেন। কালী আপন মনে গান গাইছেন। বৈঠা বইবার সময় তার আকর্ষণীয় বাহুযুগল ওঠানামা করছে। অনিন্দ স্তন যুগল যেন বস্ত্রের অন্তরাল উন্মোচনের জন্য বারবার স্থানচ্যুত হচ্ছে। কটিদেশ কামাক্রান্তা পানখীর মতো বারবার একে বেঁকে স্বস্থানে ফিরে আসছে। উরুযুগল যেন যমুনার প্রশান্ত জলরাশিকে আলিঙ্গনের জন্য নেচে উঠেছে। মুনি পরাশর নিজের অজ্ঞাতে তার দিকে আবার তাকালেন। যেন তার উত্তেজক সৌন্দর্যে শিউরে উঠে সভয়ে বললেন, ভগবান। মুনির উচ্চারিত শব্দে কালী তার দিকে ফিরলেন। পরস্পরের দৃষ্টি বিনিময় হল। পরাশর যেন ধরা পড়ে গেলেন। এমন অপ্রস্তুতভাবে চোখ ফিরিয়ে আবার বিভ্রান্তভাবে তার দিকে ফিরে তাকালেন। কালী অত্যন্ত তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রইলেন এবং যথারীতি নারীর সহজাত ক্ষমতায় পুরুষের কামার্ত দৃষ্টিকে চিনতে পেরে হাসি মুখে মুখ ঘুরিয়ে নিলেন। পরাশর তার চপল হাসি লক্ষ্য করে যথার্থ অপ্রস্তুত পুরুষের মতো জিজ্ঞাসা করলেন, কল্যাণী, এখানে কি এমন হাস্যকর বস্তুর দেখা পেলে? কালী হাসি চাপাবার ব্যর্থ চেষ্টা করে একটু জোরেই হেসে উঠলেন। পরাশর প্রশ্রয় পাওয়া পুরুষের মতো বললেন, সুলক্ষণে, মারাত্মক অগ্নিশিখার চেয়েও বিপজ্জনক তোমার হাসি। কালী বেশ কিছুকাল যাবৎ দিনের কিছু সময় ব্রাহ্মণদের পারাপারে ব্যয় করেন। প্রতিদিন বহু মানুষের সঙ্গে তার পরিচয় হয়। বিচিত্র তাদের স্বভাব, আলাপ ব্যবহার, আচার আচরণও তাদের বহু বিচিত্র। এভাবে অনেক মানুষের সংস্পর্শে এসে কালীর স্বাভাবিক জড়তা কেটে গেছে। তিনি যে কোনো মানুষের সঙ্গেই সহজভাবে কথা বলতে পারেন। এক্ষেত্রেও ব্যতিক্রম হল না। তিনি পরাশরের কথার জবাবে বললেন, আর্য, আমি সামান্য ধীবর কন্যা। কোনো কিছুর চেয়ে বিপজ্জনক হওয়ার যোগ্যতা আমার নেই। পরাশর একটু এগিয়ে এসে বললেন, তুমি বুদ্ধিমতী, বিনয়ী, সুরসিকা। কথাটা বলে পরাশর কালীর আরও কাছে সরে এসে বসলেন। পরাশর বারবার স্থান বদলে তার দিকে এগিয়ে আসছেন লক্ষ্য করে কালী বললেন, কিন্তু মহাত্মন,
ব্রহ্মচারীদের মতো আপনি কিন্তু স্থির নন, বড্ড তাড়াতাড়ি জায়গা বদল করছেন। পরাশর এবার কালীর শরীর ঘেঁষে বসে বললেন, শুভব্রতে, তুমি অগ্নিশিখার মতো আকর্ষণে জ্বলজ্বল করছ, আমি পতঙ্গের মতো তোমার উত্তাপে ঝাঁপিয়ে পড়তে উন্মুখ। মুনির কামান্ধ দৃষ্টি লক্ষ্য করে কালী বললেন, প্রাজ্ঞ, আপনি চঞ্চল যুবকের মতো কথা বলছেন, দয়া করে সৌজন্য রক্ষা করুন। পরাশর তার কথার গুরুত্ব না দিয়ে কালীর উরু জড়িয়ে ধরে বললেন, আমি ভুবন বিখ্যাত পরাশর, তোমাতে বিমুগ্ধ, আমাকে রতি দান করো। কালী সভায় বললেন, মহর্ষি, আমি পিতার অধীন কুমারী কন্যা, দয়া করে শান্ত হন। কালী দ্রুত তীরে পৌঁছার জন্য প্রচণ্ড গতিতে নৌকা চালাতে লাগলেন। পরাশর হঠাৎ তার হাত চেপে ধরে তাকে থামিয়ে দিয়ে বললেন, হে অপাপবৃদ্ধ, আমাকে রতিদান করলে তোমার কামার্যের হানি ঘটবে না। মনে রেখো, আমি একজন সামান্য কামান্ধ পুরুষ মাত্র নই। কালী অসহায় ভঙ্গিতে বললেন, আমি বিবাহিতা, আপনার অনুরোধ রক্ষার পর আমার গর্ভে সন্তান এলে কিভাবে আমি সমাজে মুখ দেখাবো? দয়া করে শান্ত হন। পরাশর কালীকে জড়িয়ে ধরে বললেন, সুচতুরে, তোমাকে দেহদান করতেই হবে, ভয় করো না। আমার ঔরসে তোমার গর্ভে জন্ম নেবে এক মহান পুরুষ, যার অমর কীর্তি ভারতবর্ষের সমস্ত কালব্যাপী কীর্তিত হবে, আর তার নামের সঙ্গে তোমারও নাম হবে অমর অক্ষয়। অপরূপে আমাকে রতি দাও। কালী পরাশরকে নিরস্ত্র করার অভিপ্রায়ে শেষ যুক্তি দেখিয়ে বললেন, প্রাজ্ঞ, দুপারে তাকিয়ে দেখুন, অনেক ব্রাহ্মণ পার হওয়ার জন্য আমার নৌকার দিকে অস্থিরভাবে লক্ষ্য করছেন। আমি ব্রাহ্মণদের সামনে সম্পূর্ণ দিবালোকে কিভাবে আপনার প্রস্তাব মেনে নেব? পরাশর অটল। তিনি কামার্ত কণ্ঠে বললেন, হে ভীরু, নৌকা স্রোতের অভিমুখে চলছে, তাই ধীরে ধীরে দূরত্বের আড়ালে আমরা অদৃশ্য হব। কালী আর কথা খুঁজে না পেয়ে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিলেন। নৌকা আপন গতিতে এগিয়ে চলল। পরাশর তাকে নিবিড় আলিঙ্গনে বেঁধে বললেন, প্রিয়ে, বর প্রার্থনা করো, আমি তোমাকে তুষ্ট করতে চাই। কালী এবার স্বতঃস্ফূর্তভাবে পরাশরকে আলিঙ্গন করে বললেন, সারাদিন মাছের সংস্পর্শে থাকি, তাই আমার শরীরে আঁশ গন্ধ। আপনি বর দিন যেন দুর্গন্ধের বদলে আমার শরীর সুগন্ধযুক্ত হয়। পরাশর বললেন, ঘ্রাণ ভালো মন্দ নিরপেক্ষ, পাত্রাপাত্র বিশেষে তার গুণভেদ হয়। তুমি আজ থেকে তোমার সমস্ত কাজ শুধু কল্যাণের লক্ষ্যে সম্পন্ন করবে, তাহলেই তোমার শরীরের মাছের গন্ধ সুগন্ধ হিসাবে চিহ্নিত হবে। আমি বর দান করলাম, তোমার শরীরের ঘ্রাণ মানুষকে আনন্দিত করবে, বহু দূর থেকে তোমার কল্যাণ কর্মের সুগন্ধ মানুষ উপলব্ধি করবে, তাই তোমার উপনাম হবে যোজন গন্ধা। আনন্দিত কালী তীব্র আলিঙ্গনে পরাশরকে বন্দী করে বললেন, তাই হোক। মাঝিহীন কালীর নৌকা স্রোতের টানে ভেসে চলল, দূরে, দূর থেকে দূরে। বেশ কিছুকাল অতিক্রান্ত। পরাশরের ঔরসে যথাসময়ে কালী গর্ভবতী হয়েছেন এবং এক পুত্রের জন্মদান করেছেন। কিন্তু বিবাহপূর্ব জীবনের সন্তানকে জনসমক্ষে প্রতিপালন করা কঠিন, তাই লোকনিন্দার ভয়ে তিনি তার পুত্রকে কাছাকাছি এক জনহীন দ্বীপে পরাশরের সাময়িক আশ্রমে রেখেছেন। দ্বীপের ঘাটে নৌকা বেঁধে কালী পরাশরের সাময়িক আশ্রমের দিকে এগিয়ে যান। তার এক হাতে মাটির পাত্রে কিছু খাবার, অন্য হাতে দুধ। আশ্রমের দাওয়ায় বসে ৫-৬ বছরের একটি বালক ভূর্জপত্রে লেখা পুঁথির স্তূপের পাশে বসে একাগ্রচিত্তে পড়া করছে। উত্তিষ্ঠত জাগ্র, প্রাপ্য বরান, নিবোধত ক্ষুরস্বধারা নিশিতা, দূরত্বয়া দুর্গং পথস্তৎ কবয় বদন্তি। কালী তার পেছনে এসে ডাকেন, কৃষ্ণ। ডাক শুনে চমকে তাকায় কৃষ্ণ। পড়া রেখে কালীর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কালী খাবারের পাত্র খুলে যত্নের সঙ্গে ছেলেকে খাওয়ান। তার মুখে অপার মাতৃত্বের প্রকাশ। খাওয়া শেষে কৃষ্ণকে দুধ পাত্র দিলে সে এক নিঃশ্বাসে সবটুকু দুধ শেষ করে। কিছুটা লজ্জিত হয়ে বলে, যাহ,
সবটা খেয়ে ফেলেছি। কালী আঁচল দিয়ে ছেলের মুখ মুছিয়ে বলেন, বেশ করেছ কালু সোনা। কৃষ্ণ বিরক্ত হয়ে বলেন, কৃষ্ণ বলতে পারো না? যা তার নাম বলো কেন? কালী ছেলেকে আদর করে কাছে টেনে বললেন, নামের কোনো মাথামুন্ডু আছে নাকি? শোন, আমি দেখতে কালো তাই আমার বাবা আমায় কালী ডাকেন। তুই দেখতে কালো তাই তোর নাম কালু। আবার দেখ, তুই এই দ্বীপে জন্মেছিস তাই তোর আরেক নাম হবে দৈপায়ন। কৃষ্ণ নামটা বারবার উচ্চারণ করে, দৈপান। নামটা ভালো লাগায় তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কালী তাকে শুধরে দিতে বলেন, দৈপান না, দৈপায়ন। এ নাম ছাড়াও তুমি বড় হয়ে যদি ভালো কাজ করতে পারো তো লোকে তোমার আরও অনেক নাম দেবে। কৃষ্ণ উৎসাহিত হয়ে বলে, আমি তবে অনেক ভালো কাজ করব। কালী তার মাথায় হাত রেখে আশীর্বাদের ভঙ্গিতে বলেন, ঠিক, জীবনের সব কাজ ভালো হওয়া চাই, সব কাজ। ওদের কথার ফাঁকে পরাশর এসে দাওয়ায় বসলেন। কালী অবশিষ্ট খাবার তাকে দিলেন। খেতে খেতে কৃষ্ণকে কোলে বসিয়ে তাকেও খাওয়ান। একসঙ্গে বাবা মাকে কাছে পাওয়া কৃষ্ণের কাছে সুলভ নয়, তাই সেও একত্রে দুজনের স্নেহের সবটুকু উজাড় করে ফেলতে চায়। পরাশর একবার কালীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে কৃষ্ণকে বললেন, মাকে বলো আমরা নতুন আশ্রমে যাচ্ছি, আমাদের এখানকার কাজ শেষ। কালী পরাশরের আকস্মিক ঘোষণায় চমকে ওঠেন। তিনি কৃষ্ণের দিকে তাকান। কৃষ্ণ তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখ বেদনার্ত। পরাশর ওদের দুজনকে লক্ষ্য করেন। খাওয়া শেষ করে গম্ভীর কণ্ঠে বলেন, তুমি এখন একা থাকার মতো বড় হয়েছ। এবার জীবনকে জানার জন্য মাকে ছাড়তে হবে। মাকে বলো আমরা আজই চলে যাব। কালী অবিশ্বাসের স্বরে জিজ্ঞাসা করেন, আজই? পরাশর কালীর দিকে ফিরে মৃদু হেসে বললেন, এখনই। আমি সব ব্যবস্থা করে এসেছি। আমার শিষ্যদের ভিতর থেকে কিছু জ্ঞান পিপাসু ছেলে নিয়ে আমার নতুন আশ্রম প্রতিষ্ঠা করব। কৃষ্ণের জ্ঞানস্পৃহা রয়েছে। আমি চাই বিশ্বের সমস্ত জ্ঞানের ভাণ্ডার ওর সামনেই উন্মুক্ত করে দিতে। কালী, ওকে যাওয়ার অনুমতি দাও। কালী বলল, কিন্তু ও এখনো নিতান্তই বালক। পরাশর বললেন, নিশ্চয়ই বালক, কিন্তু শেখার জন্য বাল্যকাল প্রতিকূল নয়, বরং উপযুক্ত। কালী পরাশরের দিকে ক্রুদ্ধ দৃষ্টি হেনে বললেন, নির্মম। পরাশর তার ভূর্জপত্রের স্তূপ ও অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার আয়োজন করছেন। কালী ক্ষিপ্ত দৃষ্টিতে তার কাজ লক্ষ্য করছে। কৃষ্ণ কি করবে বুঝতে না পেরে মায়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে বাবাকে দেখছে। পরাশর গোছানো শেষ হলে কালীর কাছে এসে মুখোমুখি দাঁড়ালেন। তারপর কালীর কথার রেশ ধরে বললেন, সন্ন্যাসীরা একটু নির্মম হয় কালী। তিনি কালীর পিঠে হাত রেখে অনুনয় করে বললেন, কল্যাণী, ওকে অনুমতি দাও। কালী কান্নায় ভেঙে পড়েন। পরাশর কৃষ্ণের মাথায় হাত রেখে বললেন, মাকে প্রণাম করো, বলো মা আমাকে অনুমতি দাও। কৃষ্ণ ঘটনার আকস্মিকতায় বিমূঢ়। বেদনার চাইতে তার বেশি লাগছে বিস্ময়। সে যান্ত্রিকভাবে কালীকে প্রণাম করে। কালী তাকে প্রচণ্ড আবেগে জড়িয়ে ধরেন। কৃষ্ণ মায়ের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অত্যন্ত সংযত কণ্ঠে বলে, মা অনুমতি দাও। কালী সজল চোখে কৃষ্ণের মাথায় হাত রেখে বলেন, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। তিনি আর সহ্য করতে না পেরে আঁচলে মুখ ঢাকেন। পরাশর কাছে এসে আঁচল থেকে তার মুখ মুক্ত করে তুলে ধরে বলেন, যেদিন আমি এই পবিত্র যমুনায় তোমাকে প্রথম দেখি সেই দিন বলেছিলাম আমি তোমাতে বিমুগ্ধ। এতকাল অতিক্রান্ত, আজ আবার তোমাকে বলছি আমি তোমাতে বিমুগ্ধ। আরও বহুকাল পরে যদি আমাদের আবার দেখা হয় সেদিনও বলবো আমি তোমাতে বিমুগ্ধ। কিন্তু হে অপাবৃদ্ধা, জীবনে যা কিছু আমার পরম প্রিয় তার সব কিছু থেকে আমাকে বঞ্চিত হতে হয়। পরাশর কালীর কোমর জড়িয়ে ধরে যথার্থ প্রেমিকের মতো বললেন, কালী আমায় বিদায় দাও। কালী পরাশরকে প্রণাম করলেন। পরাশর তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, অর্থ, কীর্তি আর সাফল্যে তোমার গৃহ হবে পূর্ণ।
তোমার সম্মান হবে সর্বত্র বিস্তৃত। তিনি ভূজ্যপত্র সহ অন্য জিনিসপত্র পেটিকায় ঢুকিয়ে কৃষ্ণের হাত ধরে বললেন, চল কৃষ্ণ, আমরা এগিয়ে চলি জীবনের পথে। পরাশর ও কৃষ্ণ হাঁটতে শুরু করেন। কৃষ্ণ হাঁটতে হাঁটতে মায়ের দিকে ফিরে বলে, মা যখন আমাকে ডাকবে আমি তোমার কাছে ছুটে আসব। কালী কান্না জড়ানো কণ্ঠে বলেন, হ্যাঁ কৃষ্ণ, জীবনে এমন কোনো মুহূর্ত থাকতে পারে যখন তোমাকে আমি ডাকব না? কৃষ্ণ মায়ের কথা শুনে থমকে দাঁড়ায়, তারপর আবার পরাশরকে অনুসরণ করে। কালীও তাদের পেছনে পেছনে আসতে লাগলেন। পরাশর নদীর ঘাটে এসে বাঁধন খুলে নৌকায় উঠলেন, পুত্রকে তুললেন, তারপর বৈঠার সজোর ধাক্কায় যমুনার জলে এগিয়ে গেলেন। কালী তীরে দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছেন। দূর থেকে কৃষ্ণ এক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে আছে। ধীরে ধীরে নৌকা দৃষ্টির আড়ালে চলে যায়। কালী বিভ্রান্ত চিত্তে বহুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ বনের পাখির ডাকে তার সম্বিত ফিরে আসে। তিনি তার নৌকায় ফিরে বাড়ির পথ ধরলেন। নৌকা চলছে, ছলাৎ ছলাৎ জলের শব্দের সঙ্গে মন্ত্রের মতো তিনি উচ্চারণ করলেন, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পতস্থোৎ। জ্ঞানের পথ ধারালো ক্ষুরের মতো দুর্গম আর বিপজ্জনক। হায় পরাশর, জ্ঞান কি ভালোবাসার চেয়েও দরকারি? সম্রাট আসছেন। হাতি ঘোড়া লোক লস্করের চলাচল, ভারী বাদ্যের মিলিত শব্দ এবং পোশাক আশাকের রাজকীয় আড়ম্বরে এলাকা সরগরম। সম্রাট সপরিষদ মৃগয়ে বেরিয়েছেন। কৃষ্ণ চমকে সামনের দিকে তাকায়। সম্রাটের দর্শন তার কাছে মহা বিস্ময়ের ব্যাপার। এই প্রথম সে দ্বীপের বাইরে বেরিয়েছে। লোকালয়ের ভেতর দিয়ে যাবার সময় যা কিছু তার চোখে পড়ছে সবই তার নতুন মনে হচ্ছে। সে থমকে দাঁড়িয়ে পরাশরের কাপড় টেনে ধরে তাকেও দাঁড়াতে বাধ্য করে। পরাশর পুত্রের দৃষ্টির অনুসরণে সামনের দিকে তাকান। তিনি মৃদু হেসে বলেন, রাজা আসছে, মহারাজ শান্তনু। ইতোমধ্যে সম্রাটের রথ ছুটে আসে। রথের বর্ণাঢ্য কেতন, বহু বর্ণে অলঙ্কৃত রথের বিচিত্র শোভা, অসাধারণ বলিষ্ঠ ঘোড়া, সামনে পেছনে সবল দেহরক্ষী ইত্যাদি বালক কৃষ্ণের কাছে এক চমকপ্রদ দৃশ্য। সম্রাট সদল বলে নদী তীরের সমতল ভূমি লক্ষ্য করে এগিয়ে আসলেন। বিস্ময়াভিভূত কৃষ্ণ জিজ্ঞাসা করে, রাজা কোথায় থাকে? পরাশর হেসে জবাব দেন, প্রাসাদে। কৃষ্ণ, রাজার কাজ কি? পরাশর কৃষ্ণের হাত ধরে আবার হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে তিনি বলেন, শাসন। কৃষ্ণ বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, শাসন কি? পরাশর, প্রজাদের সোজা করা হচ্ছে শাসন। কৃষ্ণ, প্রজারা তো সোজাই আছে। পরাশর, তাহলে তাদের একটু বাঁকিয়ে নিয়ে আবার সোজা করা। পরাশর নিজের রসিকতায় নিজেই হাসেন। কৃষ্ণ বুঝতে না পেরে অনুযোগ করে, বাবা ভালো করে বলুন, আমি বুঝতে পারছি না। পরাশর এবার গম্ভীর হয়ে জবাব দেন, এসব জটিল তত্ত্ব তোমাকে কিভাবে বোঝাই কৃষ্ণ? এখন থেকে অনেক কিছু তোমাকে নিজেই বুঝতে হবে। কৃষ্ণ আর কথা না বাড়িয়ে চুপ করে, কিন্তু প্রশ্নটা তার মনে গেঁথে যায়। সে হাঁটতে হাঁটতে নিঃশব্দে কয়েকবার উচ্চারণ করে, শাসন। পিতাপুত্র নিজের নিজের ভাবনা ভাবতে ভাবতে নতুন আশ্রমের দিকে এগিয়ে চললেন। যমুনার তীরে সম্রাটের সাময়িক আস্তানা তৈরি হয়েছে। সম্রাট সপরিষদ নদীর সৌন্দর্য উপভোগ করছেন। তার হাতে সুবর্ণ পাত্রে সোম। স্বভাবসুলভ আয়েসি ভঙ্গিতে তিনি মাঝে মাঝে সোমপাত্রে চুমুক দিচ্ছেন। কালী তার নিত্য অপরাহ্নের কাজ ব্রাহ্মণদের পারাপার করে পুণ্য সঞ্চয়ে নিযুক্ত। আজ তার নৌকা এপারে ভিড়তেই ৩-৪ জন ব্রাহ্মণ নামলেন। তারা সম্রাটের অনুগ্রহ লাভের উদ্দেশ্যে এসেছেন। সম্রাট হঠাৎ খেয়ানৌকার দিকে তাকিয়ে বিস্মিত হলেন। অপরূপ এক রমণীকে মাঝির আসনে দেখে তার কৌতূহল হল। আপাত অপত্নীক সম্রাট নৌকার কাছে এগিয়ে গেলেন। আত্মগত কণ্ঠে বললেন, দেবী না মানবী,
এমন আশ্চর্য রমণী আমি আর দেখিনি। হঠাৎ সম্রাটকে দেখে কালীও তার দিকে সবিস্ময়ে তাকিয়ে রইলেন। দুজনের দৃষ্টি বিনিময় হল। সম্রাট তার কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, দেবী, কে তুমি? কালী অস্পষ্ট কণ্ঠে জবাব দিলেন, আমি ধীবর কন্যা সত্যবতী। সম্রাট তৎক্ষণাৎ রাজকীয় দৃপ্ত ভঙ্গিতে বললেন, অপরূপে, আমি তোমার পানি গ্রহণ করতে চাই। সত্যবতী নম্র কণ্ঠে জবাব দেন, আমি পিতার অধীন সম্রাট। সম্রাট এবার সহাস্যে বললেন, কিন্তু তোমার পিতা আমার অধীন। সত্যবতী একটু ভেবে নিয়ে বেশ স্পষ্ট ভাষায় জবাব দিলেন, অধীনের অধীন নিশ্চয়ই অধীন, তবে তা পরোক্ষ সম্রাট। আপনি পরোক্ষের মাধ্যমে প্রত্যক্ষ দাবি করছেন, তা কি সঙ্গত? সম্রাট সত্যবতীর জবাবে মুগ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে বললেন, অপূর্ব, অপূর্ব তোমার বাকচাতুর্য সত্যবতী। সম্রাট তার দিকে অপলক চোখে তাকিয়ে রইলেন। সত্যবতী কিছুক্ষণ মুগ্ধচিত্তে নিশ্চলভাবে সম্রাটকে লক্ষ্য করলেন। তারপর সহসা সচকিত হয়ে বৈঠার সজোর আঘাতে নদীর গভীরে নৌকা এগিয়ে দিলেন। বেশ কিছুকাল পর সম্রাট শান্তনু প্রাসাদের জানালার কাছে দূরে তাকিয়ে আছেন। তাকে উৎকণ্ঠিত চিত্তে কোনো সংবাদের জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে। প্রধান আমাত্য তাকে তুষ্ট করার জন্য বাক বিস্তার করছে। আমাত্য বললেন, মহামান্য সম্রাট, আপনার পুত্র দেবরাজ দেবব্রত এমন একজন যুবক যিনি আপনার কাঙ্ক্ষিত বস্তুর জন্য পৃথিবীকে স্থানচ্যুত করতে পারেন। সম্রাট আমাত্যের কথায় ঘুরে দাঁড়িয়ে বললেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত বস্তু আমি সন্তানের সৌভাগ্যের বিনিময়ে কামনা করতে পারি না। আমাত্য, আপনি মহান পুত্রের মহান পিতার মতোই কথা বলেছেন, কিন্তু সম্রাট, জীবনের বিচিত্র গতিবোধ হয় আপনার কথার মতো মহান আর সরল নয়। মনে হয় কামজাতকের চেয়ে শক্তিশালী হলো কাম। সম্রাট বিরক্ত হয়ে জিজ্ঞাসা করেন, কি বলতে চাও? আমাত্য, ক্রুদ্ধ হবেন না সম্রাট, আমি আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই সৌভাগ্য সম্পর্ক নিরপেক্ষ। তাই পুত্রের সৌভাগ্যের জন্য পিতার সৌভাগ্য বর্জন করা কোনো কাজের কাজ নয়। সম্রাট গর্জে উঠলেন, থামো মূর্খ। আমাত্য বলে ওঠেন, ক্ষমা করবেন সম্রাট, আমি আপনাকে সাধারণ মানুষের মতো নয়, সম্রাটের মতোই সিদ্ধান্ত নিতে ইঙ্গিত দিয়েছিলাম। বেশ, তা যখন আপনার পছন্দ নয়, তখন সত্যবতীকে পাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করুন। হয় স্নেহ, না হয় কাম, এ দুটোর ভেতর যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। সম্রাট পুনরায় জানালার কাছে ফিরে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে তারপর বললেন, তুমি ঠিক বলেছ বন্ধু, দুটোর যে কোনো একটা আমায় বেছে নিতে হবে। অথচ স্নেহের চেয়ে কাম জোরালো, না কামের চেয়ে স্নেহ, এই বিষয়ে সিদ্ধান্ত টানা খুবই কঠিন। আমাত্য সহাস্যে বললেন, আমি নিশ্চিত কোনো একটা অন্যটার চেয়ে বড়। সম্রাট আমাত্যের ইঙ্গিত অনুধাবন করে কপট রাগত কণ্ঠে বললেন, তুমি নির্লজ্জ। আমাত্য প্রশ্রয়ভাজন বন্ধুর হৃদ্যতায় জবাব দেন, আমি নির্লজ্জ নই, সত্যভাষী। এমন সময় প্রতিহারী এসে সংবাদ দেয়, যুবরাজ ফিরে এসেছেন। সম্রাট ব্যস্ত হয়ে বাইরে এলেন। যুবরাজ একজন অবগুণ্ঠিত রমণীসহ রথ থেকে নেমে প্রাসাদের সোপান অতিক্রম করে সম্রাটের কাছে এসে বললেন, মহামান্য সম্রাট, আপনার পুত্রের পক্ষ থেকে এই অসামান্য উপহার গ্রহণ করে তাকে ধন্য করুন। যুবরাজ অবগুণ্ঠিত রমণীর অবগুণ্ঠন উন্মোচন করলেন। সম্রাট তাকে দেখে বিস্মিত কণ্ঠে বললেন, সত্যবতী? যুবরাজ দেবব্রত মৃদু হেসে বললেন, হ্যাঁ, সত্যবতী। এই সত্যবতীকে আপনার পায়ে নিবেদন করার জন্য আমাকে ত্যাগ করতে হয়েছে সাম্রাজ্যের ন্যায়সঙ্গত উত্তরাধিকার। এমনকি ভবিষ্যতে আমার পুত্ররা যেন সিংহাসনের দাবিদার না হয়, সেজন্য বর্জন করতে হয়েছে বিয়ের আকাঙ্ক্ষা। সম্রাট, আমি সানন্দে সত্যবতীর পিতাকে এসব প্রতিশ্রুতি দান করেছি শুধু আপনার আনন্দের জন্য। একে গ্রহণ করুন। সম্রাট লজ্জিত মুখে আমাত্য প্রধানের দিকে তাকালেন। আমাত্য চতুর হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। অগত্যা সম্রাট পুত্রের দিকে ফিরে বললেন, দেবব্রত,
আমি তোমার পিতা না হয়ে তুমি যদি আমার পিতা হতে তাহলেই বোধহয় স্বাভাবিক হতো। দেবব্রত অট্ট হাসিতে ফেটে পড়েন। তারপর দ্রুত হাসি সংযত করে জবাব দিলেন, পিতা পুত্রের সম্পর্ক পরিবর্তনের জন্য যা দরকার তার নাম হলো কাল। কিন্তু কাল পরিবর্তন করার জন্য কোনো প্রতিশ্রুতি আমি কাউকে এখনো দান করিনি সম্রাট। সহসা কণ্ঠে প্রায় বৃদ্ধের গাম্ভীর্য এনে সত্যবতীকে নির্দেশ করলেন, দেবী, আপনার স্বামীকে প্রণাম করুন। সত্যবতী শান্তনুকে প্রণাম করলেন। সম্রাট সত্যবতীকে আশীর্বাদ জানিয়ে পুত্রের দিকে ফিরে বললেন, হে প্রিয় পুত্র, পিতার আনন্দের জন্য তুমি অতি উত্তম প্রতিজ্ঞা করেছ। তাই আমি আশীর্বাদ করি, আজ থেকে অনন্তকাল তুমি ভীষ্ম নামে পরিচিত হবে।